মাঝখানে অনেকক্ষণ অন হয়নি, এখন 2টো বেজে গেছে। কারণ অন হয়নি হলো তো দেখো বিকেল হয়ে গেছে, বিকেল না সরি, দেখো রাত্রির হয়ে গেছে, এখন 8টা বেজে গেছে, প্রায় 8:30 কাজ। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি ঝকঝকে ব্লগ শুরু করে দিলাম। তো আমার সকালে অনেক কাজ মিটে গেছে, তো চলো কি কি কাজ করে ফেলেছি তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ দই পাতা হয়ে গেছে, এই যে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে ছোলা আজকে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খাবো, সেটা ভিজিয়ে দিয়েছি। দুধ জাল হয়ে গেছে, দেখো সব বাসন ক্লিন করে ফেলেছি। এইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে দুপুরে ডিম খাওয়া হবে, অনেক দিন ডিমের ডালনা খাওয়া হয়নি। তো ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি এবার দেখো ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি একটা টিফিন কৌটোর মধ্যে রেখে দিই। দেখো স্টিলের টিফিন কৌটো দেখতে পাচ্ছ, আশা করি তোমরা সবাই। আর আমরা যখনই ডিম খাই, মানে ডালনা হিসেবে যখন খাই বা অমলেট করে যখন খাই, আমরা 2টো করে ডিম খাই। আমার একটা ডিম খেয়ে ঠিক মনে একটা তৃপ্তি আসে না যাকে বলে, সেই কারণে যখন ডিম খাই আমরা 2টো করেই ডিম খাই সবাই। তো ভালো লাগে এইভাবে খেতে, অনেকেই এইভাবে খায়। আর ডিম তো খুবই উপকারী জিনিস, বিভিন্ন রকম পুষ্টি আছে এর মধ্যে, প্রোটিন আছে। হ্যাঁ, হলুদ অংশটা বেশি না খাওয়া ভালো, তবে আমাদের খুব বেশি ডিম তো খাওয়া হয় না, হয়তো 2 সপ্তাহে একবার খাওয়া হয় এইরকম আর কি। আর এই ডিমটা না একটু পচা পচা লাগলো, আমাকে কেমন একটা গন্ধ লাগলো বলে একটু শুকিয়ে নিলাম। তো ঝর্ণাদিকে আমি যখন এসেছিল, আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, তখন বলেছিলাম তুমি একটু দেখে নিও ঝর্ণাদি, একটা ডিম হয়তো একটু খারাপ থাকতে পারে। তো ঝর্ণাদি বললো হ্যাঁ একটা ডিম একটু খারাপ আছে, তো ওটা ফেলে দেওয়া হয়েছিল। তো আর কী করা যাবে, তো একজনের ওই আমরা মিলিয়ে গুছিয়ে আর কি হয়ে যাবে সমস্ত কিছু আর কি, সংসারে থাকলে একটু মিলিয়ে গুছিয়ে সবাই মিলে খেয়ে নিতে হয়। আর বাড়িতে এই মুহূর্তে ডিমও ছিল না, আমি যে সেদ্ধ বসাবো তো সেই কারণে ছিল না, আর কি করা যাবে। আর ওকেও বলা হয়নি, ও যে আমাকে এনে দেবে পরে, ও এনে দিতেও পারতো কিন্তু আমার আর ওকে বলা হয়নি, সেই কারণে তো সেই জন্য একটু মিলিয়ে গুছিয়ে যে খেয়ে নিতে হবে আর কি। যাই হোক, তোমাদের বাড়িতে কিন্তু যারা বাচ্চা আছে তাদেরও ডিম খাওয়াতে পারো, বড়রাও ডিম খেতে পারো, কিন্তু খুবই উপকারী জিনিস কিন্তু। হ্যাঁ, কিছু কিছু লোকের আবার একটু ডিমে অ্যালার্জিও হয়, এটা ঠিক কথা। তো তারা একটু ডাক্তার দেখিয়ে একটু জিজ্ঞাসা করে নিলেই তারা অসুবিধাটা কেটে যাবে হয়তো। তো যাই হোক, এরপর ডিম আমি ছাড়িয়ে নিয়ে বাকি যে সমস্ত কাজকর্মগুলো থাকে ওগুলো করে নেবো। আর ডিমটা আমি এখন টেবিলে রাখতে চলে যাচ্ছি, কারণ ওখানে তো কাজ করতে আসবে প্রতিমাদি, তো ওখানে বাসন মাজে, তো ওইখানে ওইটা রাখলে প্রতিমাদির অসুবিধা হবে, সেই কারণে আমি ওটাকে টেবিলে রেখে দিয়ে চলে এলাম। তো ডিম ছাড়িয়ে চলে এসেছি, এবার বাসনগুলো ধুয়ে নিতে, মানে টুকিটাকি যে বাসনগুলো আছে সেগুলো। চা আমার হয়ে গেছে, দুধ খাওয়া। আজকে গুগলে দেখাচ্ছে 60% বৃষ্টির চান্স। আর উত্তরবঙ্গের দিকে তো দেখাচ্ছে খুব অবস্থা খারাপ, খুব বৃষ্টি সব জায়গায়। সিকিমের যে কি হলো গত বছর থেকে, গত বছর হয়েছিল অক্টোবরে, আবার এবারে তাই। সিকিমটা খুব ভালো জায়গা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে মানে জৈব সারের সমস্ত কিছু খাবার দাবার, সমস্ত সবজি চাষ করে আর কি, সেই সবজি কেমিক্যাল ফ্রি সমস্ত অনেক নিয়মে চলে, বুঝেছি তো।
এবার চাল দেবো, সব পর কাজ আছে এখন। অনেকক্ষণ পর আজকে অন হয়েছি, সেই তখন কিছু কাজ করছিলাম, কি মনেও পড়ছে না আমার। মাঝখানে অনেকক্ষণ অন হয়নি, এখন 2টো বেজে গেছে। কারণ অন হয়নি হলো কার্পেন্টার এসেছিল, মানে কাঠের মিস্ত্রি এসেছিল, কিছু কাজ ছিল বাড়িতে আর কি, লকফক কিছু চেঞ্জ করার ছিল। তো সেই সব কারণে আর কি তখন আর ভিডিও আমি কিচ্ছু করতে পারিনি। এই কিছুক্ষণ আগে গেল, তারপর স্নান টান সব ঘরের সমস্ত নোংরা টোংরা পড়েছিল, সেগুলো সব ক্লিন করে তারপর স্নান টান করলাম, করে পুজো করলাম, যার জন্য অনেকটাই বেলা হয়ে গেল। আর কি করা যাবে, কিছু করার নেই, এটা একটু ভিজে আছে। আর আমার মেয়ে আবার জিম যাচ্ছে, এই সমস্ত জামা কাপড় দেখে হয়তো বুঝতে পারছো, ও জিম যাচ্ছে। এগুলো কালকে না, ও আজকে কালকে রাতে একবার গেছিল, আবার আজকে সকালেও গেছিল। এটা ওদের যেখানে শেখে সেখান থেকে ওদের এই গেঞ্জিটা আজকে দিয়েছে। সকালেও গেছিল এই কারণে, আজকে বিকেলেও পড়তে যাওয়া, নাহলে আর হবে না, সেই কারণে আজকে সকালে চলে গেছিল। কালকে রাতে গেছিল, আবার আজ সকালেও চলে গেছিল। কারণ অনেক কামাই হয়ে যায় জিমের আর কি, তো সেই জন্য এইভাবেই যতদিন পারবে চেষ্টা করবে আর কি। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করবো, এক্ষুনি সেটা শেয়ার করবো। এই কাজটা সেরে নিই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। তোমাদের বললাম আজকে আমি কিছু শেয়ার করবো, সেটা হচ্ছে আমার মেয়ের কিছু হাতে আঁকা পেন্টিং আছে। তো সেইগুলো দেখবে এইখানে কিছু তোমরা খুব খেয়াল করলে তবেই দেখতে পাবে আর কি ভালোভাবে। এইখানে কিছু আঁকা ওর থাকে, তো সেই সব আঁকাগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো আইফেল টাওয়ার, সুন্দর লাগছে না দেখতে, বলো? ক্যামেরা থেকে তো দারুণ লাগছে দেখতে, আমি পরপর দেখিয়ে যাচ্ছি। কৃষ্ণ, এগুলো এটা এঁকেছিল হচ্ছে জন্মাষ্টমীর সময় এঁকেছিল, স্যার আঁকিয়েছিলেন। খুব সুন্দর লাগছে দেখো, তাই না? এদিকে দেখো পালক গেছে মাথার উপরে, এখানটা এটা দেখো বৃষ্টি পড়ছে বর্ষার সময় পাহাড়ে। এদিকে দেখো পাহাড়ের গাছ, সমস্ত পাইন ফার যেগুলো থাকে আর কি ইত্যাদি। ছোট থেকেই আঁকা শিখতো, ক্লাস 9 অবধি শিখেছি। তো ছোটবেলায় অন্য একজন স্যারের কাছে শিখতো, তারপর বড় হয়ে আবার অন্য একটা স্যারের কাছে দিয়েছিলাম। খুব ভালো সেই স্যার আঁকা, এটাও নিজে থেকেই এঁকেছিল। এইগুলো কিনে আনতে, এইগুলো পাওয়া যায় তোমার এইরকম, এগুলো না এখানে পাওয়া যায় না, আমি শ্রীরামপুরে আমি দেখতে পাই। এইগুলো পাওয়া গেছিলো এরকম পুরো সাইন করা, এটা কিন্তু কোনো কাটিং ফাটিং করেনি। এইটাও নিয়েছিলাম হচ্ছে সাউথ সিটিতে। দেখো বেশ সুন্দর লাগছে না? দেখো আঁকাটা, এটাও নিজের মন থেকেই পুরো এঁকেছিল। এটা ওর আঁকা ছেড়ে দেওয়ার পর, স্যারের কাছে আঁকা ছেড়ে দেওয়ার পর ও নিজেই এটা ট্রাই করেছিল। এইগুলো কাটিংটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি, কিন্তু আমরা নিজেরা কিছু কাটিং করি, এটা একদম সাউথ সিটি থেকে কিনেছিলাম, পেয়েছিলাম। শ্রীরামপুরে আমরা এরকম পাইনি, এটাও ছেড়ে দেওয়ার পর এটা করেছিল। এটা দেখো ঝর্ণার জল পড়ছে, পাখি উড়ে যাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো, আমি কাছ থেকে একটু দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আঁকাগুলো। অনেক কিছুই আমরা সংসারে শেয়ার করি, রান্নাবাড়ির কিছু জিনিস, কী কী জিনিস কিনলাম, এইটা সেইটা। তো আমি ভাবলাম আমি আজকে এটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে জলে দেখো শ্যাডো পড়েছে সূর্যের, সূর্যাস্ত হচ্ছে বা সানরাইজ বা সানসেট কিছু একটা। তো দেখো মানে শ্যাডোটা পড়েছে, ভালো লাগছে। আর একটাও আছে, এই দেখো এই বোর্ডগুলো সব কিন্তু এইগুলো সাউথ সিটি থেকেই কেনা, এটা এখনো কিছু করেনি, যখন ইচ্ছা হবে এটা করে নেবো। এগুলো সাউথ সিটিতেই আমি দেখেছি পাওয়া যায়। অনেকদিন এখন আর আঁকা হয়নি। এটা দেখো বেশ সুন্দর লাগছে দেখতে, দেখো সিনারিটা।
তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। কিন্তু আমার মেয়ের হাতে আঁকা সমস্ত জিনিস আছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো বিকেল হয়ে গেছে, বিকেল না সরি, দেখো রাত্রির হয়ে গেছে, এখন 8টা বেজে গেছে, প্রায় 8:30টার কাছাকাছি হলে। আজকে আর কোথাও বেরোয়নি, আর বেশ ভালোই মোটামুটি এখন একটু হাওয়া দিচ্ছে। তবে সারাদিন প্রচণ্ড গরম ছিল, মারাত্মক গরম যাকে বলে। মানে কিছুক্ষণ আগেও সন্ধ্যেবেলা কি গরম লাগছিল, এখন তাও একটু হাওয়া দিচ্ছে বলে তাও আর কি ঠিক আছে। আর কালকে তো দশহারা, কালকে রবিবার দশহারা, যার জন্যই মায়ের সাথে কথা হচ্ছিল। মা বলছে রাস্তায় মারাত্মক ভিড়, মানে বললো বাপরে মনে হচ্ছে যেন সেই কিছু একটা বিশাল উৎসব আর কি হয়েছে আর কি। তো এই আর কি জাস্ট মায়ের সাথে কথা হচ্ছে। মা কি হয়তো বাজারের দিকে গেছিলো, মা শনি মঙ্গলবার করে যায়, মা বজরংবলীর দিকে দিতে যায়, তো সেই কারণেই মা বাজারে গেছিলো। আর ওখানে আমাদের এখানে আছে আর কি বজরংবলী মন্দির আছে, ওইখানে যায়। তো আর গাছগুলো দেখো বেশ ভালো লাগছে না, চারিদিকটা সবুজ, পেছন দিকটা পুরো হয়ে আছে, মনে হচ্ছে এটা একটা বেশ ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোই লাগছে আর কি যাকে বলে। তো এই আর ঝর্ণাদি রান্না করছে এখন। আর এই চা খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বুঝতেই পারছি এখন 8:30টার কাছাকাছি যখন বেজে গেছে। তো ঠিক আছে, আর আজ বেরোচ্ছি না, মানে বাড়িতে বসে থাকবো, একটু টিভিতে এধার ওধার দেখবো, কোথায় কি ট্রাভেল ব্লগ দেখা যায় আর কি, এই সমস্ত দেখতে দেখতে কেটে যাবে সময়টা। তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম, তোমাদের সাথে কথা বললাম, তারপরে এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 10টার কাছাকাছি বাজে। বাড়িতেই বসেছিলাম, বললাম আজকে আর কোথাও বেরোবো না। তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।